মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে আমার নবী কদবেন জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना सैयदना शाफी हबीबना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। सम्मानित उपस्थिति, दूरदराज থেকে আগত মুসল্লিনে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ওসিকাজা বাচ্চারা, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া তান আদায় করি যে রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র বাইতুল্লাহ শরীফে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হায়াতুন নবী জিন্দা নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় আজিমুশ শান নূরানী ইরফানি কদম সুগলির উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, কতল হয়ে যায়, তাদেরকে মনে মনে মৃত্যু কল্পনাও করো না। তারা মরে গেছে এটা মনে মনে ভাবো না, মনে মনে সন্দেহ করা যাবে না। মানুষের ভাষা দুটা, একটা হলো মুখের ভাষা, একটা হলো বুকের ভাষা। একটা মুখ দিয়ে বলে একরকম, বুক থেকে বলে অন্যরকম, মন থেকে বলে অন্যরকম। আল্লাহ পাক দুই ভাষাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, তাকুলু তোমরা বলো, লা তাকুলু তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মরে গেছে এটা বলো না। এক জায়গায় বলছে বলো না, আর এক জায়গায় বলছে মনে মনে কল্পনাও করো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গায় বলছেন বাল আহইয়াউ,
ওখানেও বলছেন বাল আহইয়াহুম, বরঞ্চ তারা জিন্দা। এখানেও বলছে জিন্দা, ওখানেও বলছে জিন্দা। এক জায়গায় বলছে লা তাশউরুন, তোমাদের অনুভব করার ক্ষমতা নেই। আর এক জায়গায় বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এক জায়গায় বলছেন তোমাদের বুঝার ক্ষমতা নাই, তারা কেমনে বেঁচে আছে তোমাদের জানার ক্ষমতা নাই, তারা কিভাবে রিজিক প্রাপ্ত আছে, তোমরা খাচ্ছ তারাও খাচ্ছে, তোরা দুনিয়াবি খাবার খাও তারা জান্নাতি নিয়ামত খায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তো রবের কথা আমরা মানবো না চল্টুর কথা মানবো? কথা কয় না কে? রবের কথা মানবো না বর্তমান যারা বিভিন্ন ক্ষতি, মানে ক্ষতি না, এলা ক্ষতি, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ এই ব্যক্তিগুলো বলে দেয় আরে নবী ওলি তো সব মরেই গেছে, নবী তো মরেই গেছে, ওলি আল্লাহ মরেই গেছে। যারা মরে যায় তারা নিঃস্ব, তারা পচে যায়, সরে যায়, গলে যায়। তারা মদিনায় যায়, হজ করার পর মদিনায় যায় নবীর রওজার উদ্দেশ্যে না, তারা যায় নবীর মসজিদে নামাজ পড়ার জন্য। কথা বুঝে আসছে? তারা যায় কিসের জন্য? নবীর মসজিদে নামাজ পড়ার জন্য। তাহলে বুঝে গেল নামাজি হলেই যে এক হবে তা নয়। যদি নামাজি হলেই ভালো হইতো তাহলে কারবালার ময়দানে দুই মানচিত্রে নামাজের রূপরেখা পাওয়া যায়, একটা ইয়েজিদি নামাজ, একটা হুসাইনি নামাজ। যদি নামাজি হলেই যদি ভালো হইতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর পিছনে ইক্তাদা করেছে, তার মতো মুসল্লি আসেনি? নবীর পিছনে ইক্তাদা করেছে, তার মতো মুসল্লি আছে? চিন্তা করার দরকার। তাহলে বুঝা গেল নামাজি দেখলেই যে ভালো হবে এটা নয়। গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে বাঁচানোর জন্য যেমনি ভাবে পাখিকে ধরতে গেলে পাখি লাগে, হাতিকে ধরতে গেলে হাতি লাগে, পাখি ধরতে গেলে পাখি লাগে, নামাজিকে ধরার জন্য নামাজির প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? ঈমানটা নষ্ট করার জন্য ইহুদিরা অনেক চক্রান্ত করছে। তারা যখন ডাইরেক্ট পারছে না, আমাদের মতো পোশাক আশাকে কিছু মানুষকে মৌলবীকে ক্রয় করে নিয়েছে। আসলে তারা দাড়ি রেখেছে, টুপি মাথায় টুপি দিয়েছে, জুব্বা হালখাল্লা পরেছে, কিন্তু তারা আসলে ইসলামের কাজ করে না, তারা ইহুদি নাসারাদের কাজ করে, যাতে যেন এই মুসলমানদের ঈমানকে নষ্ট করা যায়। একজন ইহুদি যদি এসে বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, মানুষ কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। কিন্তু একজন মৌলবী সাহেব, একজন আলেম সাহেব যদি কথা বলে, মানুষ তার কথাটা একটু হলেও মাথার মধ্যে নিয়ে চিন্তা করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। এই মুসলমান জাতিকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। ওই কারবালার মানচিত্রে দেখা যায় একদিকে আজান হুসাইনে আজান, আর একদিকে ইয়াজিদি আজান। ইয়াজিদ আজানে নবীজির নাম, হুসাইন আজানের মধ্যে নবীজির নাম। তাদের মুখে কালেমা তাইয়্যিবা, হুসাইনি মুসলমানদের উপরে কালেমা তাইয়্যিবা। তাদের কাছে নামাজ, হুসাইনি মুসলমানদের কাছে নামাজ। এইদিকে নামাজ, ওইদিকে নামাজ। নামাজ তো সবাই আল্লাহর জন্য পড়ছে, কিন্তু রবের জন্য কারা করছে? আসলে কোন নামাজ থেকে আল্লাহ রাজি এটাই বুঝতে হবে। যুবক ভাইয়েরা আমার, নিঃসন্দেহে আল্লাহ পাক রাজি আছে ওই নামাজে, যেই নামাজের মধ্যে নবী এবং আহলে বায়ত আছে। কথা কোন ঠিক কিনা? আহলে বায়তকে ভালোবাসতে হবে। আহলে বায়তের ভালোবাসার ফজিলত আমার নবীজির একটি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। কিয়ামতের ময়দানে এমন সময়, এমন কিছু মানুষদেরকে দেখা যাবে, তাদের চেহারা থেকে একদম উজ্জ্বল লাইট বের হচ্ছে, আলো বের হচ্ছে। আশপাশের মানুষগণ জিজ্ঞাসা করবে, আল্লাহ এই ব্যক্তিটাকে, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর বৈশিষ্ট্য কেন? কে এই ব্যক্তি? নিশ্চয়ই কোন ফেরেশতা হবে, নতুবা কোন নবী হবে। ফেরেশতা হবে অথবা কোন নবী হবে। যখন জিজ্ঞাসা করবে আপনি কি নবী না ফেরেশতা, তিনি বলবে আমি নবীও না, আমি ফেরেশতাও না।
আমি নবীও না, আমি ফেরেশতাও না, তাহলে আপনার এত মর্যাদা কেমনে? আপনি কত আমল করেছেন বলেন না? বলে আমি সারা রাত ইবাদতে কাটাই নাই, সারা বছর রোজাও রাখি নাই, তাহলে এত কেন আপনার সম্মান, এত কেন আপনার মর্যাদা? কি কারণে আপনার মর্যাদাগুলো বাড়লো? এত সুন্দর সম্মানের অধিকারী কেমনে লাভ করলেন আপনি বলেন না? এইবার ডাক দিয়া বলবে, ও আমার নবীর উম্মতেরা শুনে না, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা আমল করতাম। কি আমল করতেন বলেন না? বলে নবীর উপরে এবং নবীর আওলাদের উপরে দুরুদের হাদিয়া পাঠাইতাম। আর একটা আমল করতাম, যখন নবীর আওলাদের করুণ কাহিনীগুলো শুনতাম, যখন ওনাদের দুঃখের কথাগুলো শুনতাম, ওনার দুঃখের কথাগুলো শুনে শুনে গাল বেয়ে বেয়ে পানিগুলো ঝরাইতাম, চোখের পানি ফালাইতাম। এটাই হলো আমার আমল। এই আমল ছাড়া আর কোনো আমল নাই। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে এখান থেকে স্পষ্ট ভাষায় জানা যায় আহলে বায়তের প্রেম থাকাটা একটা জান্নাতি হওয়ার আলামত। আহলে বায়তের প্রেম থাকাটা আল্লাহর দেওয়া দয়া পাওয়ার আলামত। আহলে বায়তের প্রেম ভালোবাসা থাকা আমার নবী পাকের শাফাআতের একটা লক্ষণ। এই জন্য আহলে বায়তের ভালোবাসার দরকার আছে কি আছে না? আহলে বায়তকে ভালোবাসতে হবে, নবীর আওলাদকে ভালোবাসতে হবে। আমার নবী অপর হাদিসের মধ্যে বলে দেন, রোজ কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। ওই আরশে আজিমের মধ্যে আর ছায়ার মধ্যে আমি রাসূল থাকব, আমার সঙ্গে আলী থাকবে, আমার সঙ্গে ইমাম হাসান থাকবে, আমার সঙ্গে ইমাম হুসাইন থাকবে, আমার সাথে মা ফাতেমা থাকবে। শুধু তাই নয়, তাই নয়, আমার সাথে আরো যারা থাকবে, যাদের অন্তরে আমার আহলে বায়তের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, তারাও আরশে আজিমে আমার অধিবাসী হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আহলে বায়তের প্রেম, আমার নবী বলে যাদের অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে, কিয়ামতের ময়দানে আমি তার শাফাআত করব। আহলে বায়তের জরুরি যারা পূরণ করবে, আমি রাসূল তাকে শাফাআত করব। আহলে বায়তকে যারা ভালোবাসবে, আমি নবী কিয়ামতের ময়দানে তার শাফাআত করব। তাহলে বোঝা যায় আহলে বায়তের প্রেম থাকাটাই একটা জান্নাতি হওয়ার আলামত। ঠিক কিনা বলেন? এখন বুঝতে হবে কেমনে ভালোবাসা প্রমাণ করব, কিভাবে ভালোবাসা প্রমাণ করব। প্রচলিত নিয়ম অনুযায়ী যদি আমরা আশুরাকে মানাই, এরকম করে মানানোর নাম আহলে বায়তের প্রমাণ নয়। আহলে বায়ত ওই 9ম তারিখের রাতে, অর্থাৎ 9 তারিখ দিবাগত রাত, আশুরার রাতে আল্লাহর নবীর আল্লাহর রাসূল পাকের দৌহিত্র আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছেন আমাদেরকে জানতে হবে। কারবালার ঘটনাগুলো শুধু ইতিহাসে রাখা যাবে না, কারবালার ঘটনাগুলো একটা চেতনা আছে। মুসলমানকে ঠিকঠাক করার জন্য কারবালার জমিনে ইমাম হুসেনের শিক্ষা দিয়েছে, ইমাম দিব না জান দিব, কিন্তু ইমাম দিব না। ইমাম হুসাইন 9ম তারিখের রাতে সমস্ত সফর সঙ্গীগণকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও আমার সাথীরা, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, তোমাদের উপরে আমার কোনো দাবি দাবা নাই। সাথীরা রে, আমার রক্তের পিপাসু ইয়াজিদিরা, এই জন্য আগামীকালকে তারা আমার রক্ত শোষণ করবে। এই জন্য বলছি তোমাদেরকে, তোমাদের উপরে আমার কোনো দাবি দাবা নাই। তোমরা যে দিক দিয়ে পারো আজকে তোমরা চলে যাও এখান থেকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য লাইটটা বন্ধ করে দেন, একটু পরে লাইটটা আবার জ্বালায় দেন। লাইট জ্বালানোর পরে দেখেন কেউ যায় না, সবাই ওখানে আছেন। আল্লাহর নবী নিজের দৌহিত্র জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা কেন গেলা না? বলে, হুজুর আমরা যদি চলে যাই নিজের জানকে মোহাব্বত করে রোজ কিয়ামতের ময়দানে নবীজির সামনে, আপনার নানা জানের সামনে কেমনে দণ্ডায়মান হব, কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো? আপনার নানা জান যদি বলে, রে তোমরা নিজের জানকে মোহাব্বত করে চলে গেলা,
আমার কলিজার টুকরা হুসাইনের সঙ্গ ছেড়ে দিয়েছো। কেন দিয়েছো বলো? তোমাদের জানকে তোমরা মূল্যায়ন করলা, আমার কলিজার টুকরা হুসাইনকে মূল্যায়ন করলা না। ওই সময় আমরা কি বলবো, কি জবাব দিব? লা জবাব, আমাদের কোনো উত্তর থাকবে না। এই জন্য ও ইমাম হুসাইন, আপনারা ভালোবাসায় জীবনটা দিয়ে দেব। ওই সময় তো বলতে পারবো নবী গো, আমরা আপনার কলিজার টুকরা হুসাইনের সঙ্গ ত্যাগ করি নাই, জীবন দিয়ে হলে ওনার সঙ্গ দিয়েছি। আমরা পালাই নাই, আমরা ইমাম হুসাইনের ভালোবাসায় জীবন দিয়েছি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, সত্যিকার প্রেম থাকবে, তারা কোনোদিন মরণকে ভয় পায় না। রে যুবক ভাইয়েরাও, গভীর মনোযোগের কান লাগান। ইমাম হুসাইন তাদের কথা শুনে সন্তুষ্টি হয়ে গেলেন, খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে বললেন, যান যান, এইবার আপনার নিজ নিজ তাঁবুর মধ্যে চলে যান। আজকের রাতটা শেষ রাত মনে করে ইবাদত বন্দেগী করে নেন। এবার সকলেই চলে গেলেন। ইমামে পাক কি করবেন? ইমামে পাক আল্লাহর কোরআন নিয়ে তিনি পাঠ করা শুরু করে দেন, তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তেলাওয়াত করতে 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 রে যুবক ভাইয়েরও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু তৃন্দা ভাব চলে আসলো, নিদ্রা ভাব চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো। ওই রকমে তিনি একটু হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। যেই মাত্র চোখ বন্ধ করেছেন, তিনি দেখতে পাচ্ছেন মদিনার তাজেদার মদিনার জমিন থেকে কারবালার জমিনে আগমন করেছে আমার নবীজি। মদিনার জমিন থেকে কারবালার জমিনে এসেছেন। এসে বলে, হুসাইন আসো আসো, আমার বুকে আসো। মনে করো না আগামীকালকে যে ঘটনাগুলো ঘটবে, এই ঘটনা থেকে আমি বেখবর, আমি সব জানি। হুসাইন ও আমার কলিজার টুকরা হোসেন, আসো আমার সিনার মধ্যে আসো। সিনার মধ্যে নেই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো, আমার হুসাইনকে সবর দান করো, ধৈর্য দান করো। যুবক ভাইয়েরা, এটাই ছিল আল্লাহর ইচ্ছা, এটাই ছিল আমার নবীজির ইচ্ছা। এই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য ইমাম হুসেন কারবালার জমিনে চলে আসছেন। আরে কারবালার জমিনে যদি ইমাম হুসেন ইশারা করতেন, ধুলাবালিগুলো ইয়াজিদের সৈন্যদের চোখের মধ্যে যে পড়ে যাইত। ইমাম হুসেন যদি ইশারা করত, বড় বড় পাথরগুলো এসে তাদেরকে ধ্বংস করে দিত। হুসেন যদি ইশারা করত, পাহাড় তাদের উপরে উঠে যাইত। রে যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন, আমার হুসেনের আওলাদের আওলাদ হযরত খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরকে ডাক দেয়, পানি যদি চলে আসে, আর ইমাম হুসেন যদি ডাক দিয়ে দিত, পানি শুধু নয়, দুনিয়ার পানি নয়, হাউজে কাউসার পর্যন্ত কারবালার জমিনে চলে আসতো। কিন্তু চাই নাই কেন? এটাই আল্লাহর ইচ্ছা, এটাই আল্লাহর হুকুম। দ্বীনকে বাঁচাতে হবে, উম্মতকে বাঁচাতে হবে। উম্মতকে বাঁচানোর জন্য একটা কুরবানি দিতে হবে। সেই কুরবানিটা হলো শাহাদাতে হুসাইন, ইমাম হুসাইনের কুরবানি। এই কুরবানিতে কিয়ামত পর্যন্ত যত ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, আমার নামাজের উম্মতরা চিনতে সক্ষম হবে। তাই যারা আজকে ইয়াজিদের প্রেম নিয়ে যারা নামাজ পড়বে, তাদের নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, হুসাইনের প্রেম নিয়ে যাদের নামাজ পড়বে, তাদের নামাজ হবে হুসাইনের মতো, তাদের নামাজ হবে মৌলা আলীর মতো, তাদের নামাজ হবে আবু বকর উমরের মতো। কথা বলে ঠিক কে ঠিক না? এটাই তার বাস্তবতা। কারবালার শিক্ষা দিচ্ছে আমাদেরকে। কি শিক্ষা দিচ্ছে? আচ্ছা, আমরা হেরে যাই, আমরা বুঝতে পারি না। অনেক ব্যক্তিগুলো আছে, তারা বলে দেয়, আরে নামাজ তো পড়ে, কি করে করুক, নামাজ তো পড়ে, কোন দলে থাকুক নামাজ তো পড়ে। ওটা কোন তামাশা? এই তামাশা, এই কথা বলার জন্য ইমাম হুসেন গর্দান দিয়েছেন।
ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন নামাজ সবাই পড়বে, কিন্তু হুসাইনি নামাজটাই আল্লাহর কাছে কবুলিয়াত। যারা কিয়ামত পর্যন্ত হুসাইনি নাকশকদমে থেকে যারা নামাজ ইবাদত বندگی করতে পারবে, ওই ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল। বাকি সবার ইবাদত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যারা নামাজ পড়েছে, ইয়াজিদের মতো যারা নামাজ পড়েছে, আমার ভাইরা মুনাফিকদের মতো যারা নামাজ পড়েছে, তাদের নামাজ নামাজ নয়, তাদের নামাজ নামাজ নয়। তাই নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? কথা কেন আছে কিনা? একটা হুসাইনি নামাজি আর একটা ইয়াজিদি। তাহলে বুঝা গেল নামাজ দেখলে ভালো মনে করা, নামাজ দেখলেই যে আল্লাহর ওলি মনে করতে হবে, এটা কথা কয় না। যাবে, সাবধান, সতর্ক থাকবেন। ঈমানকে তারা বিক্রি করছে, তারা নামাজকে মূল্যায়ন করে, আওলাদের রাসূলকে মূল্যায়ন করে না। এখন প্রশ্ন হলো, ইয়াজিদের কাছে নামাজ আছে, রুকু আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, সবকিছু আছে, কালেমা আছে, সবকিছু আছে, মাগার নাই কি? কথা কয় না, নাই কি? আহলে বায়তের প্রেম নেই, রাসূল পাকের প্রেম নেই। তো আহলে বায়ত এবং রাসূল পাকের প্রেম না থাকার কারণে তাদের নামাজ বাতিল, তাদের নামাজ বাতিল। তাহলে যেই ব্যক্তির আজ পর্যন্ত নামাজ আছে, সিল্লা আছে, এত তাকবীর আছে, এত তেলাওয়াতে কোরআন আছে, এত সাদাকা আছে, এত হজ আছে, এত যাকাত আছে, বাবা তোমার কাছে বিশ্বের সবচেয়ে সেরা ইবাদতকারী তুমি আছো, বুঝলাম, কিন্তু আওলাদের রাসূল আসেনি তোমার কাছে, হুব্বে রাসূল আছে কি তোমার কাছে, আহলে বায়তের প্রেম আছে কি তোমার কাছে, ওলি আল্লাহর প্রেম আছে কি তোমার কাছে, সাহাবী রাসূলের প্রেম আছে কি তোমার কাছে, এনাদের ইতাআত আছে কি না? যদি থাকে তুমি আমার মাথার তাজ, আর যদি না থাকে তুমি আমার জুতার জুততলা ছাড়া আর কিছু না। কতক্ষণ ঠিক কে ঠিক না? তোমার নামাজকে সালাম, দরকার নাই তোমার নামাজ। মনে রাখবেন কথাগুলো, এটাই ঈমানি চেতনা। ঈমানি চেতনায় নামাজি হতে হবে, আহলে বায়তের প্রেমের চেতনায় নামাজি হতে হবে, সাহাবী রাসূলের প্রেমের চেতনায় নামাজি হতে হবে। নামাজ পড়লাম আর আহলে বায়তকে বাদ দিয়ে দিলাম, না রোজা রাখলাম সাহাবী রাসূলকে বাদ দিয়ে দিলাম, জীবনও ইবাদত হবে না। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? একটু সামনের দিকে চলে যাই। কারবালার জমিন যেই দিন ঘটনাটি ঘটছিল, ওই দিন কি বার ছিল বলেন? আয়েশরে বলেন কি বার ছিল? কারবালার জমিনে যেই দিন ঘটনাটি ঘটছিল জুমার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল জুমার দিন। যুবক ভাইরাও, জুমার দিনে সমস্ত বিশ্বের মধ্যে জুমার দিনে খতিবরাও আহলে বায়তের আলোচনা নিয়ে পাগল, ওদিকে আহলে বায়ত ভুলাই দূষিত হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, হযরতে সকালবেলা যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আরম্ভ হওয়ার পরে আমি একটা কথা বলছিলাম, আমার ইমাম হুসাইন কারবালার জমিনে 9 তারিখের রাতে কোরআন তেলাওয়াত করেছেন। কয় তারিখের রাতে? কোরআন তেলাওয়াত করেছেন। কিন্তু আজ আমাদের মধ্যে খেলা নিয়ে আমরা পাগল। কথা কয় না, কথা কয় না? এগুলো নাজায়েজ, এগুলো কি নাজায়েজ, এগুলো কি খেলা দ্বারা আমার ইমাম হুসেনকে পাওয়া যাবে না। যাবে? কথা কেন যাবে? যে কাজ দোয়ায় বকশানো যায় না সেই কাজ আমরা করব না। কথা কয় না? যেটা আমরা দোয়ার মধ্যে এর সওয়াব ওনাদের কাছে পৌঁছাই দিতে পারবো আমরা সেটাই করব। যেটা বকশানো যায় না, সওয়াব পৌঁছানো যায় না, আমরা সেটা করব না। কেন? ওর মধ্যে তো বেনিফিট নেই, আসেনি, বরং আরো নাজায়েজ। কথা কয় না কে? বরং আরো নাজায়েজ। তাজিয়া, তাজিয়া কোনটা বলে? আসলে তাজিয়া কি? তাজিয়া বানানো জায়েজ, তাজিয়া বানাও জায়েজ। তবে কিভাবে কোন তাজিয়া বানা জায়েজ? যেমনি ভাবে কাবা শরীফের নকশা করে বাসায় রেখে দিয়েছেন, এটা জায়েজ। আমার নবীজির গুম্বাদে খাজানা সুন্দর করে নকশা করে বাসায় রেখে দিয়েছেন, এটা জায়েজ। ঠিক সেম টু সেম ইমাম হুসাইনের মাজারে গুম্বাজ, ওনার মাজার শরীফের নকশা বানায় বাসার মধ্যে সম্মানীয় স্থানের মধ্যে রেখে দর্শন করাটা, ওই দিনের কথাগুলো স্মরণ করাটা, এটা জায়েজ। কথা কয় না? কথা কয় না? এটা জায়েজ। কাবা শরীফের নকশা নিয়ে আমরা কি রাস্তাঘাটে নাচানাচি করছি নি?
কথা কয় না। গুম্বাদে খাজার নকশা নিয়ে রাস্তাঘাটে নাচানাচি করছিনি, এগুলো না জায়েজ। তাহলে কোন পর্যন্ত জায়েজ? নকশা অবিকল ইমাম হুসাইনের রওজার মতো হতে হবে, কথা কয় না। কিন্তু বর্তমান যে তাজিয়া আছে ইমাম হুসাইনের রওজার মতো, ওনার গুম্বদ শরীফের মতো কি আছে? ব্যতিক্রম আছে কিনা? ব্যতিক্রম হলেই না জায়েজ, বলে দিলাম, ঠিক আছে? ব্যতিক্রম হলেই না জায়েজ। আর যদি ওই রকমই হুবহু করে সুন্দর করে রেখে দেন বাসায়, রাস্তায় বেড়ায় নাচানাচি করিয়েন, কেন? ওটার শানে বেয়াদবি, কথা কয় না। গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে সকাল সকাল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তার আগে ইমাম হুসাইন একটা ভাষণ দিলেন ইয়াজিদের সৈন্যদের উদ্দেশ্যে। ইয়াজিদের সৈন্যরা, শোনো শোনো, আমাকে তোমরা কি চেনো? আমাকে চিনো? আরে আমি ওই হুসাইন, যেই হুসাইন মায়ের কোলে কাঁদলে নানাজান ছুটে আসতেন আমার কান্না বন্ধ করার জন্য। আরে ওই হুসাইন, যেই হুসাইন নানাজানের কাঁধে সওয়ার হয়েছি। আরে ওই হুসাইন, যেই হুসাইন নানাজান সিজদায় আছে, আমি উঠে গেলে নানাজান সিজদা লম্বা করে দিতেন। আমি ওই হুসাইন, যখন তৃষ্ণায় কাতর হয়ে যাইতাম, ক্ষুধায় কাতর হয়ে যাইতাম, আমার আব্বা যুদ্ধের জন্য অনেক দূর চলে যাইতেন, একদিন দুই দিন তিন দিন আসতো না। আমার আব্বা না আসার কারণে আমাদের বাসায় চুলা জ্বলতো না, রান্না হতো না, আমরা ক্ষুধার কারণে ছটফট করতাম। আমার নানাজান ছুটে আসতেন আমাদের কাছে। আমার নানাজান আমাদেরকে এসে তার নুরানি জিহ্বা মোবারক আমাদের মুখে ঢুকাই দিতেন, আমরা চুষতাম। আমি হুসাইন যখন মায়ের কোলে কাঁদতাম, নানাজান এসে আমার মাকে বলতো, ফাতেমা আমার বেটা হুসাইনকে কাঁদাইও না, হুসাইন কাঁদলে আমার কলিজায় কষ্ট হয়। আমি ওই হুসাইন, তোমরা কি শোনো নাই? এই তোমাদের মধ্যে যদি কেউ সাহাবী থাকে তাকে জিজ্ঞাসা করো। আমার নবী বলেছেন, আমার নানা জান বলেছেন, আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নানা জান বলেছে, আমি, আমার ভাই হাসান এবং আমি হুসাইন সাধারণ কোন ব্যক্তি না, আমরা জান্নাতি যুবকদের সরদার। তোমরা কার জন্য পানি বন্ধ করে দিয়েছো? নানাজানের জন্য হাউজে কাউসার আল্লাহ বানাইছেন, নানাজানের জন্য আল্লাহ আসমান জমিন বানাইছেন, নানাজানের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তার নামাসার জন্য আজকে পানি বন্ধ করে দিলা। ফোরাত নদীর পানিগুলো গরু খায়, মানা করো না। ভেড়া খাচ্ছে, মানা করো না। হরিণ খাচ্ছে, মানা করো না। উট খাচ্ছে, মানা করো না। সাধারণ আওয়াম খাচ্ছে, পাবলিক খাচ্ছে, মানা করো না। কিন্তু কার জন্য পানি বন্ধ করেছো? আরে ওই হুসাইন, একবার চিন্তা করে দেখো। নামাজ বলেছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক আমার নানাজান আমাদের দুই ভাইকে করে দিবে। আমরা যারে মনে চাই আমরা তারে পানি পান করাবো। একবার তো ওই দিনের কথা স্মরণ করো। তোরা হবা তৃষ্ণা যুক্ত, আর আমরা দুই ভাই হব তৃষ্ণা নির্বারণকারী। আমরা ওই হুসাইন, আমি ওই হুসাইন যে নানাজানের সঙ্গে সওয়ার হয়েছে। আরে ওই হুসাইন নানাজানের বারবার আমাকে চুমু দিয়েছে। এখনো যদি তোরা না বুঝে থাকো, এখনো আখিরাতকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। কিন্তু তারা জাহান্নামে যাওয়ার জন্য ছটফট করছে, বুঝে না, কিচ্ছু বুঝে নাই তারা। অবশেষে রক্তের জন্য তারা আর অস্থির হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন আসলেন পরিবারের কাছে, পরিবার বর্গকে বললেন, এরা কিচ্ছু বুঝবে না, এরা সবাইকে শেষ করবে, রক্তের পিপাসু হয়ে গেছে আমাদের সকলকে। ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করত তাহলে আর কেউ শহীদ হতো না। ইমাম হুসাইন যদি আগে চলে যাইতেন আর একজনও শহীদ হতো না। কিন্তু ইমাম হুসাইন আগে গেলেন না কেন? পরে গেছেন, কেন গেছেন? অনেক গভীর কথা এখানে আছে। কারণ অন্যান্যদের শাহাদাতে মুমিন, অন্যদের কতল হওয়াটা কতলে মুমিন, আর ইমাম হুসাইনের শাহাদাতে মুমিন নয়, এটা শাহাদাতে মুস্তাফা।
এটা শাহাদাতে মুস্তাফা। ইমাম হাসান এবং হুসাইন, ইমাম হাসান আমার নবীর আমার নবীর অর্ধেক উপরের অংশের মতো, ইমাম হুসাইন আমার নবীর অর্ধেক নিচের অংশের মতো। আমার নবীর ছায়া হলো এনারা। তো শাহাদাতে মুস্তাফা হবে। অন্যদেরকে শাহাদাত করলে, শহীদ হয়ে গেলে আল্লাহ যদি ক্ষমা করে তো হয় জান্নাতে চলে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে শহীদ হওয়াটা সাধারণ মুসলমানদের মতো না। এই শাহাদাতটা হবে শাহাদাতে মুস্তাফা। যারা শাহাদাতে মুস্তাফা ঘটাবে তাদের জন্য চিরদিনের জন্য জান্নাতের রাস্তাটা একবারে বন্ধ হয়ে যাবে। ইমামে পাক আমার রাসূল যেমন দয়ালু, ওনার নওয়াসাও তেমন দয়ালু। উনি যেমন দয়াবান, তায়েফের ময়দানে গিয়েছেন, এত পাথর আঘাত খাইলেন আমার সরকার, একবারও বলে নাই। জিবরিল আমিন পর্যন্ত এসে বলে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, তায়েফের পাহাড়গুলো আমি তায়েফবাসীর উপরে চড়াই দিব, হুজুর পাথরগুলো তাদের উপরে চড়াই দিব। নবীকে অনুমতি দেন। আমার সরকার বললেন, তুমি যদি তাদের উপরে চড়াই দাও তাহলে কালেমার দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? আমি দ্বীনের দাওয়াত আমি কার কাছে পেশ করব? আমার সরকার এভাবে বললেন। বলে রে জিবরাইল, না না, এরা আজকে বুঝছে না, কিন্তু এদের সন্তানরা এরা যেভাবে আমার জীবন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি রাসূল দেখতে পাচ্ছি এদের সন্তানরা আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই দয়াবান রাসূল তারই নওয়াসা ইমাম হুসাইন। হুসাইন বলেন, না রে, তোরা এখনো বুঝতে পারো নাই, আমি চাচ্ছি না তোমরা একবারে জান্নাতের রাস্তাটা বন্ধ হয়ে যাক। নাও, যখন তোমাদের রক্তের পিপাসু হয়েছে, নাও আমার 49 জন সফর সঙ্গী আছে, এদেরকে দিয়ে দিলাম। যে এরা তারপরও যখন তোরা শান্ত হচ্ছ না, যাও আমার পরিবারের পক্ষ থেকে দেওয়া শুরু করলাম। আমার রাসূলের পাকের আহলে বাইত, আমার নানাজান আহলে বাইতদেরকে দেওয়া শুরু করলাম। নাও, তারপরে যখন শান্ত হলো না, নাও ইমাম কাসেমকে দিয়ে দিলাম। তারপরও শান্ত হলো না, যাও আলী আকবর কে দিয়ে দিলাম। আলী আকবর যে গেলেন আবার ফিরে আসলেন। একাই 100 শেরে খোদার রক্ত যার শরীরে প্রবাহিত, 18 বছরের যুবক, রক্ত টকবক করছে, জানামায় হৃদয় নিয়ে তিনি কারবালার ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। শত শত ইয়াজিদিকে জাহান্নামে পাঠাই দিয়ে বাবা বলে চিৎকার করে আবার ফিরে এসেছেন। ফিরে এসে বলেন, আব্বা জান, খোদার কসম করে বলছি, একটু যদি পানি পান করাতে পারেন, আমি আলী আকবর এই ইয়াজিদি যত সৈন্য আছে সব সৈন্যকে আমি একাই জাহান্নামে পাঠাই দিয়ে সক্ষম হব। আব্বাজান একটু পানি যদি থাকে তো দিয়ে দেন। হযরত আলী আকবর আসলেন, আমার রাসূলের পাকের নামাসা ইমাম হুসাইন ডাক দিলেন। ডাক দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। বুকে জড়িয়ে নিয়ে তার চেহারা মধ্যে ধুলাবালি লাগা আছে, সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। পরিষ্কার করে দিয়ে বললেন, আলী আকবর, পানি যদি থাকতো তাহলে তোমার ছোট আলী আসগর এভাবে কষ্টে কাতরাইতো না, এভাবে কাতরাইতো না। আরে আলী আকবর, পানি যদি থাকতো তাহলে তোমার ভাইকে আগে পান করাইতাম, তার জিহ্বাটা বের হয়ে গেছে। একবার চিন্তা করে দেখেন, আলী আকবর যখন বলে, আব্বা জান পানি তো নেই, তুমি দোয়া করেন আমি চলে যাই। বলে, বেটা দাঁড়া, তুমি তো যাবা, তো আগে আমার কাছে আসো। বুকটার মধ্যে জড়িয়ে নিলেন। জড়িয়ে নিয়ে বলছেন, শোনো, তোমার দাদা যখন বাইরে যাইতো জিহাদের ময়দানে, কয়েকদিন পর্যন্ত আসতো না। আমি যখন বাসায় থাকতাম আমি ছটফট করতাম, আমার ভাই হাসান ছটফট করতো ক্ষুধার জ্বালায়। আমার নানাজান বুকের মধ্যে টেনে নিয়ে ওনার জিহ্বাটা বের করে দিত, আমরা চুষে নিতাম। তুমি যখন আসছো আমি তোমাকে এমনি ফিরে দেবো না, আসো আমার জিহ্বাটা তুমি চুষে নাও। এই জিহ্বাটা বারবার আমার দয়াল নবীর বুকে স্পর্শ হয়েছে, বারবার আমার নবীর জিহ্বা চুষে আমি বারবার তৃষ্ণা নিবারণ করেছি। তুমি আসো আমার জিহ্বাটা চুষে একটু নিজেকে শান্ত করো। হযরত আলী আকবর জিহ্বাটা মুখে যখন নিয়েছেন, বলে, আব্বা জান, ও আমার বাবা, আমি জিহ্বা চুষবো, জিহ্বা তো একবারে আপনার শুকনো। একবার চিন্তা করে দেখেন, হযরত আলী আকবর নবীজির সাদৃশ্য ছিলেন আমার নবীজির আকার আকৃতির মতো, ওনাকে দেখলে বোঝা যাইতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে জড়িয়ে জিহ্বাটা সুসাই দিয়ে তিনি বললেন, আলী আকবর, আমার বাবা কলিজার টুকরা, শোনো, টেনশন করো না, আমার নানা জান তোমাকে হাউজে কাউসার পান করাবেন। আমার নানা জান তোমাকে হাউজে কাউসার পান করাবেন।
হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার বাবার কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 এইবার যখন আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন, উঠার পর আবার আপনার ইয়াজিদের সৈন্যদেরকে নিস্তানাবুদ করে দিচ্ছে। এইবার ইবনে জিয়াদ বলল, এই তোমরা একজনের সঙ্গে পাচ্ছ না, এভাবে হবে না, এভাবে আলী আকবর সবাইকে শেষ করে দিবে, তোমরা সবাই মিলে ঘিরে ধরো। কিতাবের মধ্যে আসছে 1000 সৈন্যবাহিনী আলী আকবরকে ঘিরে নিয়েছে। 1000 সৈন্যবাহিনী আলী আকবরকে ঘিরে নিয়েছে। ঘিরে নিয়ে যখন তীর মারা শুরু করছে, একটা তীর এসে আলী আকবরের হাডপিণ্ডের মধ্যে লেগে গেছে। আলী আকবর তখন রক্ত খনন হতে হতে দুর্বল হয়ে যাচ্ছে, হাতগুলো অবশ হয়ে যাচ্ছে। যখন ঘোড়া থেকে পড়ে যায়, বাবা বলে একটা চিৎকার দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে আছেন। একবার চিন্তা করে দেখুন, ওই বাবা কেমন ছিলেন, আমার ইমাম হুসাইন কেমন ছিল। তিনি সরাসরি চোখের দৃষ্টিতে দেখছে, ওনার চোখের সামনে ওনার সন্তান শহীদ হয়ে যাচ্ছে, ওনার চোখের সামনে ওনার হযরত আলী আসগর শহীদ হয়ে যাচ্ছে, ওনার চোখের সামনে ইমাম কাসেম শহীদ হয়ে যাচ্ছে, সবাই শহীদ হয়ে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে কেমনে তিনি ছিলেন, কিভাবে তিনি ছিলেন, কিভাবে তিনি পারলেন, বাস একটাই এটার উত্তর, আমার আল্লাহ চেয়েছেন, আমার নবী দয়া করেছেন, বিদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ পাক এনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামকে আমার আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে জিন্দা করেছেন কারবালার ময়দানে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখানে শুনতে যত হৃদয়টা কাঁপছে, এর চেয়ে আরো কঠিন ছিল কারবালার ময়দান। বাস্তব দৃশ্য, বাস্তব দৃশ্যের চেয়ে কঠিন। কত দৃশ্য কঠিন ছিল। হযরত জয়নাল আবেদিন জীবনও কোনোদিন হাসে নাই, জীবনও কোনোদিন হাসে নাই। ওনার সন্তান ওনাকে জিজ্ঞেস, আব্বা জান আপনার ভিতরে কি এমন টেনশন, আপনার ভিতরে কি এমন কষ্ট, আপনাকে আমি কোনোদিন হাসতে দেখলাম না। হযরত জয়নাল আবেদিন নিজের সন্তানকে কোলে টেনে নিয়ে বললেন, রে বাবা, তুমি যদি থাকতা কারবালার ময়দানে, তাহলে দেখতা আমার চোখের সামনে আমার ছোট ভাইকে শহীদ করা হয়েছে, আমার চোখের সামনে আমার ভাই আলী আকবরকে শহীদ করেছে, আমার চোখের সামনে আমার আব্বাসারকে শহীদ করেছে। যেই কপালে আমার আব্বা, আমার নানা, আমার আব্বাজান নানাজান বারবার চুমু দিয়েছে, ওই কপালে কিভাবে তারা তীর মেরেছে। একবার চিন্তা করে দেখেন, কারবালার ময়দানটা সহজ নয়, কারবালার ময়দানটা অনেক কঠিন। এই জন্য যুবক ভাইরা আমার হাতে ধরি, পায়ে ধরি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আওলাদ রাসূলের জন্য ক্রদন করবেন, আওলাদ রাসূলের জন্য চোখের পানি ফেলবেন। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায় আওলাদ রাসূলের মুহাব্বতে, খোদার কসম এটাই, এই চোখের ফোঁটা পানি আপনাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। এর পরবর্তী আলোচনার সামনে জুমার দিন নিয়ে আসবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।